ওকে ওকে, আমি আইডিয়া করছিলাম, ঠিক আছে। একটা মিনিট, আমি ইপিক পেন টুলটাকে নিয়ে নিই। আমি এইটা আইডিয়া করছিলাম নামাজ যাওয়ার আগে, যে মার্কেট আজকে আমার লগে অলরেডি একবার বেয়াদবি করছে, ভাই আরেকবার বেয়াদবি করতে পারে। যে আইডিয়াটা করছিলাম, মার্কেট ওই কাজটাই করছে। তো দেখাই একটু কি হয়েছে এখানে আজকে। মেনলি এই দুপুরের দিকে কাহিনী, ঠিক আছে। এই ব্রেকআউটটা আসার পরে মার্কেট কিন্তু ফুল বলিস, উইকলি অ্যানালাইসিসে বলছি, আর আমি এই জোনটা দিছিলাম একদম নিয়ারিস্ট। এই ব্রেকআউটের পরে এই জোনটা ছিল একদম নিয়ারিস্ট, ঠিক আছে। সো আমার টার্গেট ছিল যে মার্কেট যেহেতু এই ব্রেকআউটটা আসছে, হাই প্রবাবিলিটি এইখান থেকে যেই এটা করতেছে এইটারে হাই ব্রেকটা করার পরে আমি পুরাপুরি এটা ধরবো, এরকম চিন্তা ভাবনা নিয়ে আসছিলাম। পরে যখন এই জায়গায় এই 1 2 3, ঠিক আছে, এই ব্রেকআউটটা পাইছি। সো আমি তো শিওর ট্রেড এখন কোন দিকে, তাই না। সো আমার টার্গেট দিতেছে কি, এই যে টোকিও আছে না, টোকিও দেখতেছেন, টোকিও কিন্তু এই গ্যাপটারে দিয়া, ঠিক আছে, এই গ্যাপটারে দিয়া ডিরেক্টলি কন্টিনিউ করছে, আর টোকিওর লাস্ট লো ছিল এইখানে, আলহামদুলিল্লাহ। সো আমার ফুল টার্গেট ছিল হচ্ছে এইটা, ঠিক আছে, এই গ্যাপটারে মার্কেট ফুলফিল করতে আসবো, যেহেতু এই ব্রেকআউটটা মারছে। সো ওই টার্গেট অনুসারে আমি যে জোনটা দিছি না, লাস্ট যে ব্রেকআউট ছিল জাস্ট উইক দিয়া, আমি শিওর না ঠিক মানুষের মনে আছে কিনা, উইকলি অ্যানালাইসিসের ভিতরে বলছিলাম একটু এদিকে আসি, তাহলে আমি একটু দেখাইতে পারবো। এই যে এই দিকে একজ্যাক্ট জোন দেখছেন, সো এই জোনের উইক পর্যন্ত আর কি, এই উইক পর্যন্ত ছিল ঘটনা, ঠিক আছে। এই এই জন্য আমার টার্গেট ছিল হচ্ছে এই জোন পর্যন্তই, মানে এই যে গ্যাপ আপ ওপেনিং হয়েছে যে একজ্যাক্ট এইটারে পিন পয়েন্টে মার্কেট আমার টার্গেট এসে ট্যাপ করব। বেশি হইলে 20 পিপস থেকে 20 পিপসের আশেপাশে আমি একটু দেখি, মানে মার্কেট আমার সাথে আজকে অনেক বেয়াদবি করে ফেলাইছে, অনেক বেয়াদবি করছে, মার্কেট বেয়াদব হয়ে গেছে। সো কত পিপস, এই 20 পিপস, ঠিক আছে। সো 20 পিপসের জন্য মার্কেট আমার কত পিপসের টিপি দেয় নাই, 300 পিপসের টিপি দেয় নাই, বুঝতেছেন তো। এইখান থেকে আমার অ্যারাউন্ড 300 পিপসের টিপি হওয়ার কথা ইজি আমার হিসাব মতে। সো মার্কেট আমারে 20 পিপসের জন্য সকালে কি বেয়াদবিটা করছে আমার সাথে, মার্কেট সরি দুপুরে কি বেয়াদবিটা করছে, 20 পিপসের জন্য আমার 300 পিপসের টিভি দেয় নাই। ওকে যা, তোর বেয়াদবি মানলাম। সো এখান থেকে যখন মার্কেট রিটার্ন করছে, আমি ভাবছিলাম যে এই জায়গার থেকে একজ্যাক্ট মার্কেট আরেকবার পুশ দিতে পারে, এই জন্য আর আমি ট্রেড ক্লোজ করি নাই এদিকে থেকে, মানে রিভার্স করার পরেও। বাট যখন দেখছি যে এখানে এই ব্রেকআউট ট্রেড আসছে, সো এই ক্যান্ডেল ক্লোজিংয়ের সাথে সাথে আমার ট্রেডও ক্লোজ, ঠিক আছে। সো আমি তারাবি পড়তে যাওয়ার আগে এই মার্কেট কিন্তু এখানে অলরেডি একটা পুশ দিছিল, এই পুশেই কন্টিনিউ করার কথা আমি ভাবতেছিলাম। পরে দেখি যে মার্কেট এখান থেকে রিটার্ন করতেছে। সো যখন এখানে আসছে এই বেয়াদবি শুরু করে দিছে এই দিক থেকে ডাইরেক্ট নিউ ইয়র্কে কন্টিনিউ না কইরা, সো আমি তখন আইডিয়া করছি যে আমার যে ক্লোজিংয়ের থেকে আমি ওই ট্রেডটারে ক্লোজ করছি, মার্কেট অবশ্যই 100% বেয়াদবি করবো। সো আমার এসএলটা বাড়ায় আমি এই জায়গা পর্যন্ত দিয়া গেছি। সো আমি যদি একটু জুম করি, বেশি হইলে 2 থেকে 3 পিপস বা 5 পিপসের কাহিনী, একটুর জন্য বাচ্চা গেছি। সো নামাজ যাওয়ার আগে যদি এই এসএলটা বাড়ায় দিয়া না যাইতাম, তাহলে মার্কেট পরবর্তী যেই বেয়াদবি করছে আমি ওই বেয়াদবির শিকার হইতাম। যাই হোক, আর দুইটা টার্গেট ছিল, মার্কেট এই যে পুশ দিছে এই জোন পর্যন্ত, এই পুশটা ওই এখানে যে বায়ার জোন রেডি করে গেছে, সো এইটার থেকে পুশ দিত, যদি এনি বাই চান্স এই এসএলটা আমার খাইতো, যদিও এটার পসিবিলিটি একদম নাই, এইটার থেকে মার্কেটে যাওয়ার কথা আমার হিসাবে, এইটার থেকে না ডাইরেক্টলি এইখান থেকে যাওয়ার কথা ছিল। সো মার্কেট আজকে অনেক বেয়াদবি করছে, যাক ব্যাপার না। সো আমি বিকল্প পদ্ধতি হিসাবে যেহেতু আমি নামাজ যেতেছি, সো আমার তো কিছু করার নেই, আমার ট্রেড আমার দিয়া যেতে হবে, কারণ আমি শিওর যেটা জানি এটা তো আমি মিস করতে চাই না। ওকে, সো এমনি সকালে একটা, দুপুরে একটা, আমার এখান থেকে ইজিলি 300 পিপস হাত থেকে ছুটছে, তো আমি চাই না কোনোভাবেই যে এইখান থেকে আমার 500 পিপসের মতো মিস হোক, ঠিক আছে। এই দেখেন এই ট্রেডটা যদি আসতো, আমি দেখাইতাছি, এই এসএল খায়া যদি আসতো, তাহলে আমি এইখান থেকে ধরতাম 700 পিপস, ঠিক আছে। আর এখন যে এইখান থেকে পুরা নিচে, এখান থেকে আমি ধরছি 500 পিপস। আর যদি সকালের এই বেদ্যবিটা আমার সাথে না করতো, তাহলে এইখানে থাকতো আমার 300 পিপস। তো বুঝতেছেন তো, আজকেই টোকিও আর নিউ ইয়র্ক মিলায় আমার অ্যারাউন্ড 800 পিপসের মতো টিপি থাকার কথা ছিল, বাট এইখানে আমার টিপি আসছে শুধু 500 পিপস। তো এটা হইতেছে হিসাব। তবে আলহামদুলিল্লাহ, ব্যাপার না, আমি একটু জাস্ট মাথাটা খাটায় আমি এসএলটা একটু বাড়াই দিয়ে গেছিলাম, এটা হচ্ছে প্লাস পয়েন্ট, কারণ মার্কেটে এখানে একটা অলরেডি বেয়াদবি করছে আমারে, আর ওই বেয়াদবির একটু আগে থেকে এসে মার্কেট ঘুরে গেছে আর কি। তো যদি আমি এসএল বাড়াই না দিয়ে দিতাম একটু বুদ্ধি করে, তাহলে আমার অবশ্যই বাস খাইতে হইতো। সো আমার টিপি হিট আলহামদুলিল্লাহ, মানে যে যে টার্গেট নিয়েছিলাম টার্গেটগুলো ফুলফিল হয়েছে। আর এখান থেকে রিটার্ন করার কাহিনীও আছে, আমি দিয়ে দিছিলাম, যেহেতু জোন বুঝতে হবে জিনিসগুলা। তো ওকে, আমি ভয়েস দিতে পারতাছি না ভিডিওর ভিতরে, এর জন্য আমি অনেক অনেক সরি, কারণ আমার
ব্যস্ততা আছে ভাই, তাছাড়া মানে গলার ভিতরে তো আওয়াজ নাই, শরীর বেশি একটা ভালো লাগে না, সো আমি পুরোপুরি ভয়েস দিতে পারি নাই। বাট এই জিনিসটা দেখে একটু খুশি হইলাম যে আমি যেটা আইডিয়া করছিলাম, আমি এসএলটা যদি বাড়াই না দিয়া যে পূর্বে যে এসএলটা রাখছিলাম, এই যে এই মুভটা যে করছে এখান থেকে, ঠিক আছে, এই মুভের জন্য যতটুকু এসএল দরকার ছিল আমি ততটুকু এসএল রাখছিলাম, এইটার লোয়ের লিকুইডিটি পর্যন্ত। বাট ওই এসএল যদি আমি রাখতাম, এই বেদবি করার পরে যে বেদবিটা করছে মার্কেট মানুষের ম্যানিপুলেট করার জন্য, সো ওই লিকুইডিটি খাওয়ার লেগা, সো ওইটা যদি হইতো, আমি যদি মার্কেটে থাকতাম লাইভ মার্কেটে, তাহলে অবভিয়াসলি এইখান থেকে আরেকটা ট্রেড ধরতাম, কিন্তু আমি লাইভ মার্কেটে ছিলাম না, নামাজ আছে বুঝতে হবে বিষয়টা। তো আমি এই জন্যই, যেহেতু এই রিটার্নটা করছে বেদবি আরেকবার করছেই, সো এই বেস লেভেলটা মার্কেট ব্রেকআউট করার জন্য এবার আসলে, সো ওইটাই হইতেছে কাহিনী। আর এই জন্য আমি এসএলটা আমার বাড়াই দিয়ে গেছি, মেইনলি আমার এসএল হইতেছে এই যে ক্লোজিং আছে না, উইক ট্রেড যেখানে ক্লোজ করছি একজ্যাক্ট এইখানে হইতেছে আমার এসএল, মেইন এসএল। সো ব্যাপার না, এগুলা এইদিক ওইদিক হইবই। আর রিস্ক টু রেওয়ার্ড রেশিও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, আমার রিস্ক টু রেওয়ার্ড রেশিও ভালোই থাকে। সো এইটাছে ট্রেড, ঠিক আছে, এইটাছে ট্রেড। আমি কিন্তু জানি এটা করবো মার্কেট, আমার কনফিডেন্স আছে, দ্যাটস ওয়াই আমি আরেকটা পেন্ডিংও দিয়ে গেছি, কারণ এই ট্রেড হাত থেকে ছুটলে নিজের লস মানে কষ্ট হইব। সকালে একটা বেয়াদবি করছে 20 পিপসের জন্য, 300 পিপস হাতের থেকে একটুর জন্য সুইটটা গেছে, এইটাতে এমনি মন খারাপ, তবু 100 পিপসের মতো ধরছি, এমন না যে ধরি নাই। এখান থেকে 100 পিপসের টিপি তবুও আছে, এখান থেকে ক্লোজ করার পরেও আমার 100 পিপসের টিপি আছে। সো এখানে 500, এখানে 500 পিপস, আর এখানে 100 পিপস, অ্যারাউন্ড এই প্লাস 100 পিপস, এই 100 পিপস হইলে অ্যারাউন্ড 600 পিপসের মতো আমার প্রফিট আছে আজকের দিনের টিপি, ঠিক আছে। সো এগুলো হয়তো বা অনেক অনেক বেশি না, মাত্র 600 পিপসের টিপি। তো কী করবো ভাই, আমরা সাপড়ি টাপড়ি মানুষ, একটু কি ধরার এবিলিটি আল্লাহ দিছে, ট্রাই করি আর কি। তো যাই হোক, ভালো থাকেন সবাই। আমার যে টার্গেট ছিল সেটা ফুলফিল করছে, আমি অনেক দিন ধরে ভিডিও বানাইতে পারতেছি না, ভাবতেছিলাম যে আজকে একটা ভিডিও আপলোড দিবো, সেই ট্রেডগুলাই ধরুন ভয়েস না দিতে পারি, অ্যাটলিস্ট আমি রেকর্ডটা করে আপলোড দিয়ে রাখবো। সো ট্রাই করছি, ইভেন আমার যে টার্গেট ছিল ফুলফিল করতে পারছি আলহামদুলিল্লাহ, শেষ। তো ভিডিওটা আপলোড করে দিই, আর যদি এনি বাই চান্স একটু গলায় জোর টোর পাই, ট্রাই করবো রাত্রের দিকে একটা রেকর্ডিং করার লেগা। আর যদি না পারি তাহলে আগামীকালকে ট্রাই করবো একটু ফ্রি হয়ে রেকর্ড করার লেগা, কিন্তু চেষ্টা করবো ইনশাল্লাহ। দিতে পারবো কিনা আমি শিওর না, বাট আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো দোয়া করি সবাই ভালো থাকুক, আল্লাহ হাফেজ।